হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এক দিদিভাই ভিএলসিপিসি মিটিংয়ের রেজুলেশন কপি চেয়েছেন, সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি। দেখুন কিভাবে লিখতে হবে ভিএলসিপিসি মিটিংয়ের খাতা। তাহলে প্রথমে দেখুন খাতার উপর ভিএলসিপিসি মিটিং, যার বাংলা অর্থ হচ্ছে গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি, ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি। এটা আপনারা ব্যাগটা লিখে নিতে পারেন। আমার স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনাদের যেখানে হবে আপনারা সেটাই লিখবেন। আমার কেন্দ্র নম্বর 81। আমার 23/4/2026 মিটিংটি হয়েছিল। আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেদিনই লিখবেন। আমার সময় 12টা থেকে 1টা ছিল। আপনাদের যে সময় হবে আপনারা সেটাই করবেন। অর্ধ ইংরেজি 23/4/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, শিশু ও নারী উন্নয়ন সঞ্চালিকা, আশা দিদি, এনএম দিদি, জনপ্রতিনিধি এবং অঙ্গনওয়াড়ি দিদি তো থাকছেনই এবং সহায়িকা দিদিও থাকছেন। তাছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের নিয়ে ভিএলসিপিসি মিটিং সুসম্পন্ন হইল। তাহলে এই মিটিংয়ে যাদের রাখা দরকার তাদের রেখে দেওয়া হলো। এছাড়া আপনি স্কুল শিক্ষক রাখতে পারেন বা মসজিদের ইমাম রাখতে পারেন, পুরোহিত রাখতে পারেন। যাদের রাখলে আপনার সুবিধা হবে আপনারা চেষ্টা করবেন সেগুলো রাখতে। আমার যারা যারা উপস্থিত ছিলেন আমি তাদেরই লিখেছি। আপনাদের ক্ষেত্রেও যারা যারা উপস্থিত থাকেন বা কমিটিতে যারা যারা আছেন তাদেরকে নিয়েই আপনারা মিটিংটা করবেন এবং লিখবেন। উক্ত সভার আলোচ্য বিষয় 1, এই মিটিংয়ের মূল কারণ বা মূল বিষয়বস্তু হচ্ছে কি, গ্রামীণ এলাকায় শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার একটি মাসিক সভা। শিশুদের কথা মাথায় রেখে কিন্তু এই ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটিটি তৈরি হয়েছে। এটি গ্রাম স্তরে আছে, রাজ্য স্তরে আছে, ব্লক স্তরেও আছে। যখন আপনারা নিচু থেকে ওপর দিকে ওঠে, যখন আপনারা গ্রাম স্তরে তার সমস্যার সমাধান হয় না, তখন সেটা ব্লক স্তরে যায়। ব্লক স্তরে যদি সেই সমস্যার সমাধান না হয় তখন কিন্তু সেটা রাজ্য স্তরে গিয়ে তবে তার বিহিত করা হয়। তাহলে এখানে আপনারা জানেন শিশুদের কোনো শিশু নির্যাতন হতে দেখলে কোন নাম্বারে ফোন করলে একটা শিশু সে নিজেও যদি নির্যাতিত হয় বা সে কোনো সমস্যায় পড়ে সে কিন্তু 1098-এ যদি ফোন করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার সেখানে ও পেয়ে যাবে তার প্রোটেকশানের জন্য কিন্তু সমস্ত কিছু। সুতরাং এই নাম্বারটা আপনারা প্রত্যেক গার্জিয়ানদের এবং শিশুদের বাড়িতে দিয়ে রেখে দেবেন। তাহলে মেন এই সবার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে শিশুদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করার একটি মাসিক সভা। প্রতি মাসে এটা করতে হবে যে প্রতিবন্ধী, অসুস্থ বা স্কুল ছুট বা কি কারণে যে যে নিগ্রহ, শিশু নিগ্রহ, যৌন নিগ্রহ, যা যা সমস্যা থাকবে সেইগুলো সমাধান করার জন্য কিন্তু শিশুদের কথা মাথায় রেখে এই সভা করা হয় প্রতি মাসে। এই সভার কি আলোচনা হয়? এই সভায় হচ্ছে বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম বন্ধ, বাল্যবিবাহ, অল্প বয়সে বিবাহ যাতে না দেওয়া হয় তার জন্য কিন্তু সরকার কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চালু করেছে। তা সত্ত্বেও বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করতে হবে যতটা পারে সম্ভব রোধ করা। বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম বন্ধ। শিশুদের কিন্তু 18 বছর আগে কোনো কাজে যাওয়া যাবে না। সেই শিশুর যেখানে কাজে যাবে তাদেরও সাবধান করতে হবে এবং গার্জিয়ানদেরকেও সচেতন করতে হবে। টাকার জন্য তারা পাঠিয়ে দিচ্ছে শিশুদের স্কুল ছুট করে, সেটা কিন্তু নয়। শিশুদের অধিকার হচ্ছে পড়াশোনা। সেখানে একটা নীতি বা আইন আছে, সেই অনুযায়ী শিশুদের কিন্তু পড়াশোনা করবে তারা। তাদের 18 বছর আগে তারা কোনো কাজে যেতে পারবে না। এই সময় বাল্যবিবাহ রোধ, শিশু শ্রম বন্ধ, কিশোরীদের মাদকের অপব্যবহার। কিশোরীদের মধ্যে কিন্তু কিছু শ্রেণীর মানুষ ড্রাগ বা মাদক ছড়িয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু রোধ করতে হবে। স্কুল ছুট শিশু, ধরেন কাজে চলে যাচ্ছে, তারা স্কুলে না গিয়ে সেগুলো লক্ষ্য রাখতে হবে। সেগুলো স্কুল শিক্ষক অবশ্যই খেয়াল রাখবেন যে তারা প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলে ভর্তি আছে কি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুগুলো আসছে কি, সব খেয়াল রাখতে হবে। শিশু নিগ্রহ, আপনার সামনে যদি কোনো শিশু নিগ্রহ, শিশু নির্যাতন হতে থাকেন বা যদি কেউ আপনার কাছে জানায়, ব্যাড টাচ, গুড টাচ, এই নিয়ে আমি আগে ভিডিও করেছি, যে যদি খারাপ ছোঁয়া, তার শিশুটির যদি মনে হয় এই ছোঁয়াটি খারাপ ছিল, সেটাও কিন্তু এই আইনের মধ্যে পড়ে। শিশু সুরক্ষার কমিটির কিন্তু দেখার দায়িত্ব। এছাড়াও কিন্তু শিশুদের নির্যাতন, এছাড়াও গ্রামের ঝুঁকি সম্পন্ন শিশুদের তালিকা তৈরি করা। ধরুন যেসব শিশুগুলো অসুস্থ, অপুষ্ট, প্রতিবন্ধী, তাদের একটা তালিকা তৈরি করা এবং তাদের সহায়তার জন্য ভিলেজ লেভেল অ্যাকশন প্ল্যান তৈরি করা। তারা কিভাবে সেই সমস্যা থেকে সমাধান হবে তার জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, করে সেগুলো
দেখতে হবে যে কারা কারা এর মধ্যে আছে, কারা সমস্যার মধ্যে আছে, কোন শিশুটি অপুষ্ট, কোন শিশুটি প্রতিবন্ধী, কোন শিশুটি অসুস্থ, তারা যাতে সুস্থ হতে পারে সেগুলো তাকে সেই হিসেবে ভিলেজ লেভেল অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। এবং যে এই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হবে, যে মিটিংয়ে যে বিষয়গুলো হবে, যে বিষয়ের উপর সিদ্ধান্ত হবে, সেগুলো কিন্তু ব্লক স্তরের কমিটিতে পাঠাতে হবে। গ্রাম স্তরে যেটা সম্ভব নয়, যেটা মেটাতে পারবেন না, সেটা কিন্তু ব্লক স্তরে পাঠিয়ে দিতে হবে। তারা যদি না পারেন সেটা রাজ্য স্তরে পাঠিয়ে দেবেন, তাদের দেখার দায়িত্ব। এই বিষয়গুলোর কিন্তু সমাধান করে প্রত্যেককে যার যা সমস্যা আছে, শিশু এবং নারীদের শিশুদের যে সমস্যা, এই বিষয়গুলির সমাধান করে প্রত্যেককে কিন্তু জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া এই কমিটির প্রধান কাজ। তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে হবে, যে তারা কিভাবে মূল স্রোতে ফিরে আসতে পারে, তাদের সেই সমস্যা থেকে সমাধান করে দেওয়াই হচ্ছে একমাত্র লক্ষ্য, হচ্ছে এই কমিটির কাজ। তাহলে এই কমিটি যদি ঠিকঠাক কাজ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। অপরিণত বয়সে যে মা হয়, যে মাগুলো হয়, কিশোরী মা, টিনেজ মা, সেই মায়েদেরও মাতৃত্ব রোধ করা সম্ভব যদি সবাই এগিয়ে আসে। তারপর যে শিশু নিগ্রহ বা যৌন নিগ্রহ, যেগুলো কন্যা সন্তান, আপনার কন্যা সন্তান কতটা সুরক্ষিত? আপনি কোনো জায়গায় কিন্তু সুরক্ষিত নয়। কন্যা সন্তান ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেরই আপনারা নিজেরা খেয়াল রাখুন। তাকে যদি কেউ খারাপভাবে ছুঁয়েও দেয়, সে যদি বাড়িতে বলে, মায়েরা সচেতন হন, বাবারা সচেতন হন হয়ে তার কথার গুরুত্ব দিন। অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে তাকে সেগুলো কিন্তু উড়িয়ে দেয়, যে ছোট বাচ্চা কি বললো সেগুলো নিয়ে কিন্তু তারা ভাবে না। কিন্তু না, ব্যাড টাচ গুড টাচ কোনটা, সেটা শিশু কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে। তার যেটা খারাপ লাগে ভাবতে হবে যে সেটা ব্যাড টাচ ছিল, সেই জন্য শিশু কিন্তু সেইখানটায় গুটিয়ে আছে, বা শিশু কিন্তু তার কাছে যেতে চাচ্ছে না। এগুলো কিন্তু আপনারা খেয়াল করতে হবে প্রত্যেকের। শিশু পাচার রোধ, কাজ দেওয়ার নাম করে বাইরে নিয়ে চলে যাচ্ছে, নারী পাচার, শিশু পাচার, এগুলোও খেয়াল করতে হবে, এগুলো বন্ধ করতে হবে, প্রত্যেকে সচেতন হতে হবে। স্কুল ছুট, প্রত্যেকে এগিয়ে আসতে হবে যেন প্রত্যেকে স্কুলে ভর্তি হয়। স্কুল ছুট কিশোরীদের কিন্তু পুনরায় স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তারপর ঝুঁকি সম্পন্ন যে শিশুগুলো আছে, অসুস্থ, সে শিশুগুলো বারবার গৃহ পরিদর্শনের মাধ্যমে তাদেরকে বোঝানো, প্রতিবন্ধী শিশু বা অপুষ্ট শিশুদের এনআরসিতে পাঠানো, যেখানে গেলে শিশুটি সুস্থ হয়ে যাবে, সেগুলো কিন্তু খেয়াল করে, সেগুলো কিন্তু একটা তালিকা তৈরি করতে হবে, করে কিন্তু কাজ হচ্ছে জানিয়ে দেওয়া। অঙ্গনারী কর্মী, আশা দিদি, এনএম সকলের কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় তবেই সম্ভব হবে কিন্তু এই কমিটির মূল লক্ষ্য। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় এই কমিটির কাজ। সুতরাং প্রত্যেকে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে প্রত্যেকে এই কমিটির কাজগুলো সঠিকভাবে করতে হবে। আপনারা এইভাবে মিটিংটি করবেন এবং প্রত্যেকে বোঝাবেন, আর যারা উপস্থিত থাকবেন তারা তো বলবেনই, প্রত্যেকে যেন মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শোনেন। তারপর মিটিং শেষে আপনারা উপস্থিত ব্যক্তিদের দিয়ে স্বাক্ষর করাবেন, করে আপনি নিজেও স্বাক্ষর করবেন, এইভাবে মিটিংটি শেষ করবেন। আবার আগামী মাসে আপনি গ্রামে যা সমস্যা আপনার শিশুদের নিয়ে থাকবে, আপনারা সেই বিষয়ের উপর মিটিং করবেন। যে মাসে যে সমস্যা থাকবে আপনার এলাকায় বা আপনার গ্রামে, আপনারা সেই বিষয়ের উপর মিটিং করার চেষ্টা করবেন। তাছাড়া এই পয়েন্টগুলো প্রত্যেকটা কিন্তু প্রতি মিটিংয়েই থাকবেন, যেহেতু শিশুদের নিয়ে, সেই জন্য শিশুদের যা যা সমস্যা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তাহলে এইভাবে কিন্তু মিটিংটা আপনারা করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।